তো গাইস চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভির 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। মুক্তির পর দেখতে দেখতে কেটে গেল 6টা দিন, আর এই 6টা দিন ছবিটা কিন্তু খারাপ জায়গায় দাঁড়িয়ে নেই। সিনেমাটা দর্শকদের কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে। আর কোন সিনেমা দর্শকদের মুখের ভালো কথা কতটা যে গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কারণ একটা সিনেমার প্রচার শুধু পোস্টার, ট্রেলার বা বড় বড় বিজ্ঞাপন দিয়ে হয় না। দর্শক সিনেমাটা দেখে বেরিয়ে যদি অন্য একজনকে বলে ভাই সিনেমাটা দেখে আসিস, তাহলে কিন্তু সিনেমার আসল প্রচার শুরু হয়ে যায়। আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হচ্ছে। বুক মাই শোতে আবারও ট্রেন্ডিং এ ফিরে এসছে সিনেমাটা। হ্যাঁ, 6 দিন পরেও সিনেমাটা দর্শকদের নজরে রয়েছে। আর শুধু ট্রেন্ডিং এ আসাই নয়, গত 24 ঘন্টায় বুক মাই শোতে প্রায় 5,500 টিকিটের অ্যাডভান্স বুকিং দেখা যাচ্ছে। এখন এই সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সিনেমাটা এখন আর প্রথম দিনের সিনেমা নয়। প্রথম দিনের উত্তেজনা, প্রথম উইকেন্ডের হাইপ এসব পেরিয়ে সিনেমাটা এখন ঢুকে পড়েছে উইকডের লড়াইয়ে। আর এই সময়েও যদি মানুষ টিকিট কাটে, তাহলে সেটা অবশ্যই সিনেমার জন্য একটা ভালো সিগন্যাল। আর এই সিনেমার বাজেট প্রায় 5 কোটি টাকা, অর্থাৎ ছবিটাকে খুব বড় বাজেট সিনেমা বলা যাবে না। কারণ ফার্স্ট টাইম জিদ্দাকে এমন একটা চরিত্রে দেখা যাচ্ছে যেখানে চরিত্রটার মধ্যে ইতিহাস আছে, রহস্য আছে। কেউ তাকে বিপ্লবী বলে, আবার কেউ তাকে ডাকাত বলে। কেন একটা মানুষকে কেউ বিপ্লবী বলছে কেউ ডাকাত বলছে, সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। লোকটা সত্যি দেখিয়ে দিল কামব্যাক সবাই করতে পারে, কিন্তু কামব্যাক করলে কামব্যাক করার মতো করতে হয়। আর জিদ্দা এবার সেটাই করে দেখিয়ে দিল। বাংলা সিনেমার বক্স অফিসে একটা সিনেমাকে টিকিয়ে রাখার জন্য দর্শকদের ভালো রিভিউ এবং মুখে মুখে প্রচার খুবই গুরুত্বপূর্ণ। সে সময় এই ছবিটির পজিটিভ রেসপন্স এবং বুক মাই শোতে আবারও ট্রেন্ডিং এ ফিরে আসা নিঃসন্দেহে ভালো খবর। তো গাইস যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার 6 দিন কমপ্লিট করে ফেলেছে, তো 6 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 16 লক্ষ টাকা, এবং এই মুভিটা টোটাল গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,45,00,000 টাকা। তো আপনাদের বক্স অফিস কালেকশন নিয়ে কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং মুভি ফিক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।